বাপরে, ভয়ঙ্কর একটা হুঙ্কার। সেটা হচ্ছে ট্রাম্পকে যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই কথা বলছে যে খারাপ চুক্তি বা ভয়াবহ সামরিক অভিযান, দুটার যে কোনো একটা বেছে নিতে হবে। যে ঠিক আছে, তাহলে খারাপ চুক্তি বেছে নাও, না হলে ভয়াবহ সামরিক অভিযান, কোনটা নিবা? ট্রাম্পকে এই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির গোয়েন্দা সংস্থা। তার মানে বোঝা যাচ্ছে আসলে যুক্তরাষ্ট্র 9টা প্রস্তাব দিছে যুদ্ধ বন্ধে, আর ইরান হচ্ছে 14টা প্রস্তাব। তো সেখানে 14 দফা প্রস্তাব দিছে। বরং যদি হিসাব করা যায় তাহলে যুক্তরাষ্ট্র হচ্ছে ঝুলাই রাখার একটা মানে প্রস্তাবনা দিছে, যে বলছে 2 মাসের যুদ্ধবিরতি। কিন্তু ইরান বলছে যে না, 30 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধ মানে বিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে এটা যুদ্ধ শেষ করার মানে চুক্তি করতে হবে, যে আর কখনো যুদ্ধ হবে না, সেই নিশ্চয়তা কঠিনভাবে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা। বলছে যে আইআরজিসি বলছে যে যুক্তরাষ্ট্রকে একটি ভয়াবহ সামরিক অভিযান বা একটা খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। বিবিসির অনলাইন এটা বলছে। আইআরজিসি জারি করা বিবৃতিতে বলা হচ্ছে, সাম্প্রতিক ঘটনাবলীতে উল্লেখ করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের হাতে খুব কম সময় রয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে একটি ভয়াবহ সামরিক অভিযান বা একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে বলছে যে তিনি ইরানের দেয়া শান্তি পরিকল্পনাটি বিবেচনা করবে, তবে তিনি মনে করেন যে ইরানের এই প্রস্তাব গ্রহণযোগ্য বলে মনে করছে না, তারপর বিবেচনা করছে। তো এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে আমেরিকা ঝুলায় রাখতে চাচ্ছে। এই যে প্রস্তাব পর্যালোচনা করার নাম করে, মানে ঝুলায় রাখার অর্থটা হলো এই যে এমন একটা প্রস্তাব দিছে 9 দফা প্রস্তাব, সেখানে আছে যে যুদ্ধবিরতি আরো বাড়াই না, মানে ঝুলায় রাখো, আরো চাপ দাও, আরো কোণঠাসা করো এবং এই ক্রাইসিসটা অব্যাহত রাখো। এবং এইগুলি বোঝাই যাচ্ছে যে এগুলি সব হচ্ছে ইসরায়েলের এতে, কারণ ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে এমন শান্তিপূর্ণ অবস্থানে কখনো যাবে না যেখানে কোনো টেনশন থাকবে না, যেখানে সব সময় সে মানে কি বলে একটা অ্যাটাকিং মুডে থাকবে না, এটা হবে না। তার যুদ্ধ সবসময় চালাই যেতে হবে। এই চালাই যাওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে সে উপকাত করতে চায়, বাধ্য করবে যে তার সাথে রিলেশন বিল্ড আপ করতে, এবং তার বিরোধী কোনো শক্তি যাতে মধ্যপ্রাচ্যে না থাকে। তো সেই কারণে একেবারে যুদ্ধ শেষ হয়ে যাবে এরকম কোনো চুক্তি আমেরিকাও চায় না, ইসরায়েল তো চায় না। কিন্তু ইরান বলছে যে না, এই যুদ্ধই শেষ যুদ্ধ হোক, এরপর আর কোনো যুদ্ধ হবে না, সুতরাং আসো, আলোচনা করো, চুক্তি করো, এবং সেটা যদি না হয় ওকে, লেটস ওয়ার। তো সেটা আবার মানে সেই পথেই হুঁশিয়ারি দিচ্ছে। এবং যুক্তরাষ্ট্র জানে যে এই যুদ্ধ ইতিমধ্যে 40 দিনের যুদ্ধের যে ফলাফল, তাদের যে ব্যয়বহুল যুদ্ধ, এইটা আরো 40 দিন চালায় যাওয়া তাদের পক্ষে সম্ভব না। ফলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে জিততে চায়, কিন্তু সংকটটা জিয়ায়ও রাখতে চায়, দুটোই সত্য।